ধর্মীয় মৌলবাদ, সেটা যে কোনো ধর্মকে কেন্দ্র করে হতে পারে। কেউ ইসলামকে উইপেনাইজ করতে পারে, কেউ হিন্দুইজমকে উইপেনাইজ করতে পারে, কেউ বুদ্ধিজম, কেউ ক্রিশ্চিয়ানিটি। অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যে কট্টর পন্থা বা মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, র্যাডিক্যালিজম দেখা যায়, তার জন্য আমরা মূলত বিভিন্ন ধর্মকে দায়ী করে থাকি যে এই ধর্মের লোকেরা এমনটা, সেই ধর্মের লোকেরা তেমনটা। আদৌ কি ধর্ম এই সব পৈশাচিক যে ঘটনাগুলো ঘটছে তার জন্য কি দায়ী? চলুন এর একটি রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং ঐতিহাসিক তদন্ত করা যাক। আজ হয়তো কেউ বাংলাদেশ বা ভারতে বা অন্য দেশে ধর্মের নামে লড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালোভাবে সেন্ট্রাল জিনিসকে ধরতে হবে, যে অ্যাকচুয়ালি হচ্ছে ডক্ট্রিন, মতবাদ বা ডগমা বা আইডিওলজি। আইডিওলজি অর্থাৎ ভাবধারা বা মতবাদ, সেটা ধর্মীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, বর্ণগত হতে পারে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেসদের মধ্যে হয় বিদেশে, লিঙ্গগত হতে পারে। মতবাদের কাজই হচ্ছে বিভাজিত করা মানুষকে বিভিন্ন সংকীর্ণ, বদ্ধ, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে, শ্রেণীতে বিভাজিত করা। মতবাদের কাজই হচ্ছে যে, অর্থাৎ আপনি হয় বামপন্থী, না হলে ডানপন্থী, না হলে এই পন্থী, না হলে সেই পন্থী, হয় আপনি ইসলামিস্ট বা হিন্দুত্ববাদী। অর্থাৎ আপনি একটা ডক্ট্রিন কে মানেন, যে ডক্ট্রিনের কাজই হচ্ছে, যে কোনো ডক্ট্রিন, সেটা ধর্মীয় বলুন, পলিটিক্যাল বলুন বা রেসিয়াল বলুন, অর্থাৎ যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে ঐতিহাসিক বর্বরতা হয়ে আসছে যুগ যুগ ধরে, ডক্ট্রিনের কাজ ভালো করে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনি বিভিন্ন সম্প্রদায়কে দায়ী করবেন, বিভিন্ন মতবাদকে দায়ী করবেন। অ্যাকচুয়ালি আপনি যে ভাবধারারই লোক হন না কেন, আপনি কিন্তু ডিভাইডেড, আর আপনার পরিচয় কিন্তু ডিভাইডেড আইডেন্টিটি, অর্থাৎ ফর অ্যান্ড এগেনস্ট জিনিসটি আসবে। আপনি আপনার ডক্ট্রিনকে ডিফেন্ড করবেন, বাঁচাবেন, আর বাঁচানোর জন্য সেই ডক্ট্রিন, সেই মতবাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কিন্তু আপনি আক্রমণ করবেন বিভিন্নভাবে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, বিভিন্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসকে অ্যাবিউজ করে হতে পারে। তাই ভেরি ডক্ট্রিন, অর্থাৎ সেটা রিলিজিয়াস হতে পারে, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল, জেন্ডার সেন্ট্রিক হতে পারে, রেসিয়াল হতে পারে। তো ডক্ট্রিনের কাজই হচ্ছে ডিভাইড করা, আর যেখানে ডিভিশন আছে অর্থাৎ বিভাজন আছে, সেখানে কিন্তু থাকবে কি প্রতিযোগিতা, একে অপরকে দমানোর, একে অপরকে ডোমিনেট করার, যার ফলে এবার জন্ম নিবে কিন্তু ঈর্ষা, হিংসা, লোভ, প্রতিযোগিতা, অসহিষ্ণুতা, বর্বরতা। এগুলো তারই বৈশিষ্ট্য, ফিচার্স। তো আপনি কোন সম্প্রদায়ের লোক বলুন, আপনি কোন ধর্মীয় বা রাজনৈতিক বা দার্শনিক সংগঠনের লোক বলুন, যে মুহূর্তে আপনি কোনো একটি বিশেষ সংগঠনের লোক হয়ে যাবেন, তার মানে আপনার এবারে অ্যান্টি তৈরি হলো অটোমেটিক। এটা সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস ট্রানজাকশনস ওয়ার্ল্ড। অটোমেটিক আপনি কিন্তু একটার পক্ষে আছেন এবং আর একটার বিপক্ষে আছেন, যেহেতু আপনি ডিভাইডেড। আর আপনার আইডেন্টিটি অনুযায়ী পলিটিক্সটা হবে, সোশ্যাল ট্রানজাকশনস হবে, আপনার মনোভাব তৈরি হবে, আপনার মাইন্ডসেট তৈরি হবে। তাই এখানে মূল কারণ কিন্তু ইসলামকে কেউ দায়ী করছে, কেউ হিন্দু ধর্মকে দায়ী করছে, কেউ ক্রিশ্চিয়ানিটিকে দায়ী করছে নয়। এর মূল কারণ হচ্ছে যারা ফলোয়ার্স, তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা হচ্ছেন কিন্তু অশিক্ষিত, অজ্ঞ, অর্থনৈতিকভাবে বঞ্চিত, গরিব, অভাবী এবং নানান বেকারত্বে ভুগছে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, রাজনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত শ্রেণী।
এই শ্রেণীর মানুষরা যেহেতু বেকার অর্থাৎ জবলেস, কর্মহীন, তাদের যে রিয়াকশন, প্রতিক্রিয়া হবে, তাদের যে আক্রমণ হবে, সেটা মারাত্মক লেভেল হবে। এবং আপনি সেখানে ইসলামিক আইডিওলজি নিয়ে আসুন, আর হিন্দু আইডিওলজি নিয়ে আসুন, আর বুদ্ধিস্ট আইডিওলজি নিয়ে আসুন, আর পলিটিক্যাল আইডিওলজি ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ যে লোকগুলো আছে সেখানে, তাদের বেশিরভাগটাই হচ্ছে কিন্তু শিক্ষার জগৎ থেকে, কর্মসংস্থানের জগৎ থেকে বঞ্চিত, বিভিন্ন ইকোনমিক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত। এবার আপনি কল্পনা করুন যে আপনি ইসলামিক ইডিওলজি বলুন, বা হিন্দু আইডিওলজি বলুন, বা পলিটিক্যাল লেফটিজম বলুন, যাই বলুন, আপনি সমস্ত মানুষকে এক কাজ করেন, গ্র্যাজুয়েট করে দেন, শিক্ষিত করে দেন, জব দেন, যে কোনো জব, প্রাইভেট, গভর্নমেন্ট, যে কোনো জব, অর্থাৎ তার একটা আর্নিং, একটা সোর্স থাকলো। এবার সে তার কাছে পারচেসিং পাওয়ার থাকবে। কি পাওয়ার? সে মডার্ন যা ফেসিলিটি আছে, ডিজিটাল যা ফেসিলিটি আছে, সে এবার পারচেস করতে শুরু করবে, কিনবে। তার ফলে তার বাড়িতে এসি, ফ্রিজ থেকে শুরু করে তার এক্সপোজার, তার সোশ্যাল ট্রানজাকশন, তার লেনদেন হবে কিন্তু উঁচু শ্রেণীদের সাথে। অর্থাৎ যে মুহূর্তে একজন ব্যক্তি শিক্ষিত হয়ে গেলেন, সেটা কেউ মুসলিম হতে পারে, কেউ হিন্দু হতে পারে, খ্রিস্টান, কেউ লেফটিস্ট, যে মুহূর্তে তিনি শিক্ষিত হয়ে গেলেন, যে মুহূর্তে তিনি আয় করতে শুরু করলেন, সেই মুহূর্তে সে বেটার ফিউচারের কল্পনা করতে শুরু করবে, আরো বেটার, আরো বেটার, আরো বেটার। এর ফলে তার যে এক্সপোজার হবে, তার যে সোশ্যাল ট্রানজাকশনস হবে, সোশ্যাল যে পলিটিক্যাল সোশ্যাল ইন্টারকোর্স হবে, সেগুলো কিন্তু হবে সব উঁচু লেভেলের মানুষদের সাথে, অর্থাৎ যারা ভালো, সো কল এডুকেটেড ক্লাস, শিক্ষিত শ্রেণীর সাথে তার লেনদেন হবে। এবং তাকে আমি তখন জিজ্ঞাসা করতে চাই যে তুমি ইসলামের নামে, বা হিন্দু ধর্মের নামে, বা পলিটিক্যাল লেফটিজমের নামে তুমি পার্টিসিপেট করবে? এখানে একটি বিশাল গ্যাদারিং হয়েছে, সে আসবে না। সে আসছে কেন? এই চারটি ফ্যাক্টর। না ইসলামিক আইডিওলজি দায়ী, না পলিটিক্যাল আইডিওলজি দায়ী, না কোনো হিন্দু আইডিওলজি দায়ী। এর কারণই হচ্ছে চারটি মেন ফ্যাক্টর। তার অর্থনৈতিকভাবে বঞ্চিত, সে শিক্ষাগত জগৎ থেকে সে বঞ্চিত, সে দারিদ্র্যে ভুগছে, অভাবে ভুগছে, অপুষ্টিতে ভুগছে, তার ফ্যামিলি ডিসফাংশনাল, এবং তাকে তার ইকোসিস্টেম করে দেন বেটার। এবার দেখেন যে কোথায় ধর্মীয় মৌলবাদ থাকে আর রাজনৈতিক মৌলবাদ থাকে, আর কোথায় রাজনীতিকে কেন্দ্র করে এত লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং হয়। হবে না। রিলিজিয়ানকে কেন্দ্র করে এত লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং কোনোদিনই হবে না। আপনি বিদেশ ডেভেলপ কান্ট্রিগুলোর দিকে তাকান, সেখানে যদি আপনি ধর্মের ডাকে লোককে ডাকেন, কেউ যাবে না। আপনি ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে দেখুন, যদি ডোনাল্ড ট্রাম্প ক্রিশ্চিয়ানিটির নামে ডাকে লোককে, কেউ যাবে না। সেখানে কোনো গুরু কালচার, সেখানে কোনো মৌলবাদী নেতা, কিচ্ছু নেই। কেন? কারণ তারা ইকোনমিক্যালি, এডুকেশনালি, কালচারালি, পলিটিক্যালি সব দিক দিয়ে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। তাই কোনো ডেভেলপ কান্ট্রিতে, উন্নত দেশে, পাশ্চাত্যের যে কোনো দেশের নাম নেন, সেই দেশে কখনো মব লিঞ্চিং বলুন, এই লিঞ্চিং বলুন, মবক্রেসি বলুন, ভায়োলেন্স বলুন, সাম্প্রদায়িক অস্থিরতা বলুন, কিছু দেখতে পাবেন না। যেহেতু এই চারটি ফ্যাক্টর দিক দিয়ে তারা কিন্তু স্বাবলম্বী, ইন্ডিপেন্ডেন্ট। সেটি হচ্ছে অর্থনীতি, শিক্ষা, সচেতনতা। তাই তারা বেটার ফিউচারের জন্য তারা নেক্সট পর্বে চলে গিয়েছে। জীবনের যে নেক্সট ধাপ আছে, সেটি হচ্ছে এই মহাবিশ্ব কি জানতে চাইছে, তারা ফিলোসফি কি জানতে চাইছে, তারা লিটারেচার লিখতে চাইছে, তারা বড় বড় ডিজিটাল ইকোনমিক জগতে তারা ট্রাভেল করছে, মহাকাশে ট্রাভেল করছে। তারা আর হিন্দু মুসলিম নিয়ে ওগুলো ভাববে না। তাই কোনো ধর্মীয় মৌলবাদ দায়ী নয়। বাংলাদেশে বলছে যে মৌলবাদের সংখ্যা বাড়ছে, সেটা তো এ দেশেও বাড়ছে। এই মৌলবাদ জিনিসটা কি? এই মৌলবাদ জিনিসটা কোনো ইসলামিক কারণে নয়, বা হিন্দু ধর্মের কারণে নয়। এই কারণই হচ্ছে চারটি যে ফ্যাক্টর বললাম, যে আপনার ইডিওলজি, যদি যে ইডিওলজিরই আপনি ফলোয়ার হন, বা ভাবধারার বা মতবাদের, আপনি যদি চারটি ফ্যাক্টর দিক দিয়ে ডেভেলপ করে থাকেন, তাহলে আপনাকে কোনো ইডিওলজি, সেটা ইসলাম হোক, হিন্দুইজম হোক, বা অন্য কোনো লেফটিজম হোক, আপনাকে কোনোভাবে এতটা প্রভাবিত কোনোদিনই করবে না, সম্ভবই নয়। কোনো ইডিওলজির কারণে আপনি আর আবেগে ভাসবেন না, যেহেতু চারটি ফ্যাক্টর হচ্ছে মেন ব্যাপার। তাই বেশিরভাগ মানুষ আমি দেখছি, বড় বড় শিক্ষিত মানুষরাও কিন্তু বলছে যে ইসলামকে কেন্দ্র করে মৌলবাদকে দায়ী করছে, বা হিন্দু ধর্মকে কেন্দ্র করে মৌলবাদকে দায়ী করছে। এগুলো মোটেই দায়ী নয়। দায়ী এই চারটি ফ্যাক্টর। এই চারটি ফ্যাক্টর দিয়ে যেদিন আপনি প্রোগ্রেস করে যাবেন, সেই মুহূর্তে আর কোনো সমস্ত ইডিওলজি আপনার কাছে মিনিংলেস হয়ে যাবে। আর স্পিরিচুয়ালিটি বা ধর্ম একটি ব্যক্তিগত জিনিস।
তার দ্বারাও আর আপনি কিন্তু প্রভাবিত, পরিচালিত আর নিয়ন্ত্রিত হবেন না, কারণ আপনার কাছে বেটার চিন্তার জগৎ আছে। তাই এরা যেহেতু বঞ্চিত শ্রেণী, তো বঞ্চিত শ্রেণীকে আপনি ইসলামিক ইডিওলজি বলুন, রেসিয়াল ইডিওলজি বলুন, হিন্দু ইডিওলজি বলুন, যে কোনো ইডিওলজিতে কিন্তু এদেরকে আপনি মিসগাইড করতে পারবেন। এটি হচ্ছে মেন ব্যাপার, ইডিওলজি নয়। সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড এডুকেশনালি সব বঞ্চিত শ্রেণী। এর জন্যই এই ভাবধারা বা মৌলবাদগুলো কিন্তু এত প্রকট। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।